আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করছি ভালো আছেন। আমাদের এই বিশেষ ভিডিওতে আমরা একটি মহান মানবিক উদ্যোগের কথা তুলে ধরছি। আমাদের একজন প্রিয় চাচি সম্প্রতি মৃত্যুবরণ করেছেন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি। তাদের পরিবারের সদস্যরা আমাদের কিছু টাকা দিয়েছেন, যা চাচিমার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে একটি দরিদ্র মহিলার জন্য একটি ঘর নির্মাণের ব্যয় করা হচ্ছে। যে ব্যক্তি একটি প্রাণীকে রক্ষা করবে, সে যেন সমগ্র মানব জাতিকে রক্ষা করলো। সূরা মায়েদা আয়াত নম্বর 32। এই ঘর নির্মাণের মাধ্যমে আমরা সেই মহৎ শিক্ষার প্রতিফলন ঘটাচ্ছি। আপনাদের প্রতি আহ্বান থাকবে, আপনারা যারা বৃত্তবান সম্পদশালী আছেন, তারাও এ ধরনের মানবিক কাজের সাথে সংযুক্ত থাকুন, মানুষের সেবা করুন, অসহায় মানুষের পাশে থাকুন। এটি আপনাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। অসহায় অবস্থা হয়ে পড়ে যে কোনো কারণে, তো এই অবস্থায় মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেকটা মানুষের কর্তব্য। সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা জারিয়ার 19 নম্বর আয়াতে বলেছেন যে প্রত্যেকটা বিত্তশালী বা সম্পদশালীর সম্পদের মধ্যে গরিব মিসকিনদের অধিকার রয়েছে। আপনি যদি আমরা আমাদের সম্পদের একটা অংশ দিয়ে যদি আমরা গরিব মিসকিনদের সহায়তা না করি, তাহলে আমরা কেমন যেন সেই গরিব মিসকিনদের হকটা আমরা খেয়ে ফেলতেছি এবং কিয়ামতের ময়দানে আমাদের এর জন্য জবাবদিহি করা লাগবে। আমি কেন আল্লাহ পাকের কাছে আমার নিজের সম্পদের ভিতর থেকে সামান্যতম সম্পদটা দান সৎকা বা অসহায় মানুষের না দিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়াবো? সেজন্য ভাই, আমরা সকলেই স্বতঃস্ফূর্তভাবে আমরা এগিয়ে আসি মানুষের কল্যাণে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি করে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুন। আমিন। আজকে আমরা এই যে আসলে কোনো দলের প্রতি টান রেখে বা কোনো সাংগঠনিক কাজ নিয়ে আমরা আসলে এটা করতে আসলে মানবিক দিক থেকে যতটুকু করার দরকার আমরা সেই জন্য এটা আগানো। আর এখানে বলতে গেলে তাসনিম যথেষ্ট ইনভলভ হয়ে এগুলোর সাথে আমি আসলে ক্যামেরার সামনে আসতে হয়েছে তাই আসলাম, কিন্তু আসলে মেন দায়িত্বে কিন্তু তাসনিম আর এপাশে আছে নাদিয়া। ওরা যথেষ্ট এই কাজগুলোর যেহেতু যার এলাকায় সমস্যা সে যদি না বলে তাহলে তো বোঝা আসলে কঠিন হয়ে পড়ে। নাদিয়া জানাইছিল, তারপরে যতটুকু সাহায্য করার সেভাবে করতেছে, কিন্তু আসলে প্রথম কাজটা ছিল প্রতিবেশীর কাজটা করার, সেখানে প্রতিবেশী কিন্তু করে নাই। তা আমি আশা করব এই পরবর্তীতে আজকে আমরা সমাধান করে যাচ্ছি বা আশেপাশে তার সন্তান যারা আছে, এখানে ইউপি যারা সদস্য আছে, এখন আজকে আমরা করে দিয়ে গেলাম আজকে করলাম, 2 দিন করলাম, 3 দিন করলাম। পরবর্তীতে এই যে বয়সটা এই মহিলার এবং কাকিমার বয়স, শেষ বয়সে একটা পাশে লোক থাকার দরকার, সেটা ছেলেরা থাকলে বেশি ভালো হয়। আশা করবো যারা যদি ভিডিওটা দেখার পরে যদি এখানকার যে ইউপি চেয়ারম্যান আছে বা মেম্বার আছে, ওনাদের ওই ছেলেদের সাথে যোগাযোগ করে দেয়, তো ছেলেটা এখানে মাকে নিয়ে থাকতে পারে, সেই সুযোগটা করে দেওয়া উচিত হবে। সাহায্য করার কোনো বিষয় না, মানবিক দিক থেকে আমরা করলাম, কিন্তু আসলে ছেলেটা আসা খুব জরুরি।